যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে দর্শক আপনাদের কাছে আসার উদ্দেশ্যটা হচ্ছে কিছু ভণ্ড পীরের জন্য আলোচনা করব। তা প্রথমে মানুষদের যেভাবে বিভ্রান্তিতে করে দিয়ে তারা নিজেরা কিভাবে লোভে পড়ে চলে যায় আর মানুষদের হয়রানি করে, এইসব ভণ্ড পীর সম্পর্কে আজকে কিছু পীরের নাম উল্লেখ করব এখানে। তো প্রথম ভণ্ড পীর, যারা পীর নিজেদের দাবি করে, এরা আসলে পীর না, এরা হচ্ছে ভণ্ড। ঠিক আছে, প্রথম ধোঁকা দিয়েছিল ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে দুই ভাই আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী। ওরা প্রথমে যায় হায়দ্রাবাদে এবং ওখানে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে একটি নতুন পার্টি MIM পার্টিতে জয়েন হওয়ার জন্য হায়দ্রাবাদ গিয়েছিল ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে দুই ভাই আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে বলে আসে যে আমাদের পশ্চিমবাংলাতে যেতে এবং আমরা MIM পার্টিতে যুক্ত হব। তারপরে ওই কথা শুনে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ফুরফুরা শরীফে চলে আসে। তারপরে আসার পরে প্রতিশ্রুতি দেয় যে আমরা MIM পার্টি পশ্চিমবাংলাতে করব। তারপরে মিডিয়াতে এইসব ব্যাপারে আলোচনা হলো যে নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের পীর, এরা রাজনীতিতে নামছে। সেই কথা শুনে যখন মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, এর আগে অত মানুষ চিনত না এরকম, যেভাবে মিডিয়াতে ভাইরাল করলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসার পর। তারপরে কী হলো, CPM এবং কংগ্রেস আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীর সাথে যোগাযোগ করে। ওনারা বলে যে MIM পার্টি না করতে, নতুন পার্টি করার জন্য যখন বলে আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকীকে, তখন ওরা লোভে পড়ে ভাবে যে না, CPM কংগ্রেসের সাথে জোট করব, নতুন মুখ্যমন্ত্রী হবে, তাহলে ভালো একটা পদ পাব। সেই লোভে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার আগে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কাছে যখন ওনারা যায় আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী, তখন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কাছে গিয়ে নওশাদ সিদ্দিকী অনেক কিছু বলে এবং অনেক কিছুভাবে শপথও করে ওরা যে না, আমরা বেঈমানি করব না, আমরা পীরের বংশধর। এইভাবে বলার পরে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বাংলায় আসে ওনাদের কাছে। কিন্তু আসার পরে যে আশা নিয়ে এসছিল পশ্চিমবাংলাতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, কিন্তু ওরা এমন একটি লোভী, ওরা পীর নামে কলঙ্ক, ওরা বেঈমান করলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের কাছে। তারপরে বাদ যাক, ওরা দুজন তো গেলই, ফুরফুরা শরীফের বদনাম করে দিচ্ছে, এরা দুইজন তো বদনাম করে দিল। নেক্সট লেভেলে আসছি তোহা সিদ্দিকী TMCর নামে কত রকম বদনাম করে যাচ্ছে, দুবেলা মিডিয়াতে দুবেলা ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে যাচ্ছে। তারপর হঠাৎ করে যখন মমতা ব্যানার্জি তোহা সিদ্দিকীকে ডাকে, তোহা সিদ্দিকী লোভে পড়ে আবার চলে যায় মমতা ব্যানার্জির কাছে। মানে উপরে থুতো ফেললে যেমন নিজের গায়ে পড়ে, সেরকমই কাজ তোহা সিদ্দিকী করে। মাঝে মাঝেই দেখবেন যে মমতার জন্য কত কিছুই বলে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আবার মমতার কাছে সেই থুতু চাটতে যাচ্ছে তোহা সিদ্দিকী। সেটাও গেল, তিনজন চলে যাওয়ার পরে আবার 4 নম্বর আসছি কাশেম সিদ্দিকী, যিনি কিছুদিন আগে TMCতে যুক্ত হলো। কাশেম সিদ্দিকীর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো আমি, ঠিক আছে, যে কি বলেছিল এর আগে। যে আমি কথাগুলো বলছি আপনাদের তো আপনারা ভাবতেও পারেন যে না, আমি মিথ্যা বলছি। তো কাশেম সিদ্দিকী এর আগে বলেছিল TMC সব চোর 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 চোর, এরকমভাবে জলসায় বক্তব্য দিয়েছিল কাশেম সিদ্দিকী। তারপরেও আরও একটি জোরদার কথা কাশেম সিদ্দিকী বলেছিল। কি কথা বলেছিল? যে TMCর যেসব নেতা আছে তাদের জানাজা নামাজ পড়া যাবে না,
এসব কথা বলে নিজেকে ভাইরাল করে তোলে। মানে আরও কত রকম টিএমসি চোর, জানাজা নামাজ পড়া যাবে না, এইসব নিয়ে আরও কত রকম কত কিছু বলেই যায়। তারপরে কিছুদিন আগে চলে গেল টিএমসিতে জয়েন হয়ে গেল কাসেম সিদ্দিকী। তো এই যে বক্তব্যগুলো দিচ্ছিল যে টিএমসির চোর, যে মুরিদগুলো ছিল ওদের পীর ভাবে, যারা যেসব মানুষ কাসেম সিদ্দিকীকে যারা পীর ভাবে, তারা কি ভেবেছিল না টিএমসির ওরা চোর। আর একদম চোর এটা ঠিক কথা, কিন্তু বলার পরে কিভাবে নিজে চলে যায়। তা মানুষদের বিভ্রান্তি করার পরে, এরকম করার পরে যারা ভাবে না কাসেম সিদ্দিকী একজন পীর মানুষ, ওনার কথা শুনতে হবে, তো এরকম প্রচুর ভক্ত আছে ফুরফুরা শরীফের, তারা মেনে নিয়েছিল। তারপরে কি করলো, কাসেম সিদ্দিকী চলে গেল টিএমসিতে। মানে নিজের থুতু নিজেই চাটতে চলে গেল টিএমসিতে। তাই টিএমসি সবাই জানে চোর, তাই জেনে শুনে নিজেও যখন বলে কাসেম সিদ্দিকী চোর, যে টিএমসি সবাই চোর, তারপরে নিজেও কি চোরের দলে নাম লেখাতে গেল কিসের জন্য? মানুষদের বিভ্রান্তি করার জন্য। 4 নম্বর, এও গেল এই কাসেম সিদ্দিকী, এও বদনাম করে দিল। আরেকজন গিয়েছে, আরেকজন পীর দাবি করে ফুরফুরা শরীফের খোয়ায়েব আমিন, তিনিও কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছে। মানে একে একে সবাই চলে যাবে আর মানুষদের বিভ্রান্তি করবে যে না এ দল ভালো না, এ দল ভালো না, এর জানাজা নামাজ পড়া যাবে না, এরা সবাই চোর, জোচ্চোর। তারপরে নিজে কি করে চলে যায়, মানুষদের বিভ্রান্তি করে, মানুষদের অসহায় মানুষদের ছেড়ে দিয়ে কিভাবে চলে যায়। যারা ভাবে, যেসব মানুষগুলো ওদের ভাবে যে আমাদের পীর, ফুরফুরা শরীফের পীর, যারা মেনে নিয়েছে যে পীর বলে কাসেম সিদ্দিকী, তোহা সিদ্দিকী এবং আরও আছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের পীর ভাবে। তারপর এরা কীভাবে এরকম দালালি করছে। আমি বলবো না যে এরা বিজেপির বি টিম, টিএমসি সিপিএমের মতন বলবো না আমি যে এরা বিজেপির বি টিম। এরা বিজেপির বি টিম না, এরা হচ্ছে লোভী। এরা সব সময় নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, মানুষকে বিভ্রান্তি করে, মানুষের ক্ষতি করা ছাড়া এদের কোনো কাজ নাই। এরা ভণ্ড, এরা পীর নামে কলঙ্ক। ফুরফুরা শরীফের এরা বদনাম করার জন্য আছে, যে কজন আছে এরা সব সময় এরা ফুরফুরা শরীফের বদনাম করার জন্য আছে। এদের ফাঁদে কেউ পা দেবেন না, সবই তো বুঝতে পারছেন। আপনাদের ফাঁদে ফেলে দিয়ে এরা চলে যাচ্ছে, লাফ মেরে দিয়ে একটা পদের লোভে চলে যাচ্ছে। চোর, জোচ্চোর, কত রকম কত কিছু বলার পরেও কীভাবে এরা চলে যাচ্ছে। আপনার এই ফুরফুরা শরীফের এসব কিছু ভণ্ড পীর থেকে সাবধান হয়ে যান। আর এই কাসেম সিদ্দিকীর যেসব বক্তব্যগুলো আছে আমি তুলে ধরছি, আর যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর যে ব্যবহারগুলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সাথে করেছে, সেগুলো তো আপনারা জানেনই, কিন্তু আর সেগুলো তুলে ধরছেন। গুরুত্বপূর্ণ বিষয় যে চোর, জোচ্চোর, জানাজা নামাজ পড়া যাবে না টিএমসি নেতাদের যে বলেছিল, এনার বক্তব্যগুলো আমি এখন তুলে ধরছি, আপনারা শুনুন। আর দয়া করে এদের ফাঁদে পা দেবেন না। এরা সব সময় গাছে তুলে দিয়ে মই নিয়ে পালানোর জন্য এরা আছে। এরা ভণ্ড, এরা পীর না। তো আপনারা দেখুন যে কাসেম সিদ্দিকীর ওই বক্তব্যগুলো শুনুন। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা করবে না, এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দেওয়ার যত পুলিশ আছে আর তৃণমূলের যত গোন্ডা আছে রাস্তায় নামাতে বলেন আমি যাব। তো সত্য নিউজ বাংলা সবার সাথে সবার পাশে, সতর্ক করে দিচ্ছি যেন এইসব ভণ্ড পীর থেকে সাবধান হয়ে যান। এরা সব রাজনীতিতে চলে যাচ্ছে, মানুষদের ফাঁদে ফেলে দিয়ে মানুষদের বিভ্রান্তি করছে সব সময়। তা সত্য নিউজ বাংলা সবার সাথে সবার পাশে থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সালাম আলাইকুম, নমস্কার।